আসসালামু আলাইকুম। রিফন মন্ডল বাংলাদেশের বড় একটা সম্পদ হতে যাচ্ছে বোলিং ইউনিটের জন্য। এক্স্যাক্টলি এই রিফন মন্ডল যেটা দেখাচ্ছে জাস্ট আনবিলিভেবল। এরকম একটা বোলার, এরকম একটা ফাস্ট বোলার বাংলাদেশে অ্যাট দিস মোমেন্ট খুবই প্রয়োজন, খুবই ইম্পর্টেন্ট। ভাই এই রিফন মন্ডল আমরা দেখেছি যে রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশ এই টিমের হয়ে কি দুর্দান্ত পারফরমেন্স করেছে। আপনার আফগানিস্তানের সাথে, ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে পুরো হোল টুর্নামেন্টে সে 11টা উইকেট পাইছে। ওই পাকিস্তানের ইন্ডিয়ার সাথে ম্যাচটায় সুপার ওভার ম্যাচে ওই 2টা উইকেট বাদেও, কিন্তু ওই ম্যাচ রিফন মন্ডল কি দুর্দান্তভাবে জিতিয়েছিল আমাদেরকে 2টা উইকেট। ভাই সুপার ওভার করতে গিয়ে 0 রান দিয়ে 2টা উইকেট পুরো ইন্ডিয়াকে মানে একাই সুপার ওভারে পকেট করে দিয়েছিল। এবং সেই টুর্নামেন্টে এত দুর্দান্ত পারফরমেন্স করার পরেও তাকে কিন্তু ওই যে আইল্যান্ড সিরিজে কিছুদিন আগে বাংলাদেশের যে আইল্যান্ড সিরিজ হয়েছে তাকে ওই সিরিজের সুযোগ দেয় নাই বাংলাদেশ ক্রিকেট টিম। চিন্তাটা করেন ভাই, কি দুর্দান্ত একটা টুর্নামেন্ট ছিল তার জন্য। এটা 11টা উইকেট, ওই 2টা উইকেট বাদে। এবং কি রকম বোলিং স্পেল, কি রকম ইয়র্কার বোলিং, এটা দেখে নাই বিসিবি, দেখেছে বাট সুযোগটা দেয় নাই। দেখেন ওই সিরিজে সে যদি সুযোগ পাইতো আমরা তাকে এক্সপেরিমেন্ট করতে পারতাম যে সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি ধরনের পারফরমেন্স করতেছে, কারণ সে অলরেডি প্রুভেন ওই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করেছে। যদি এই আইল্যান্ড সিরিজে তাকে বসিয়ে, বা তাকে বসিয়ে না, অন্য একটা বাংলাদেশের প্রিমিয়াম বোলারকে বসিয়ে তাকে সুযোগ দিত, তাহলে সেটা হতে পারতো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অনেক ভালো একটা সিদ্ধান্ত। কারণ সামনে টি-20 বিশ্বকাপ, ইউ নো হোয়াট, সো হোয়াট ইউ ডিড, ও মাই গড। বাট এরপরে যে এই বিপিএলে, এখন যে বিপিএলটা চলতেছে এখানে তাকে সুযোগ দিচ্ছিল না, সে সুযোগ পাচ্ছিল না, কেন জানি না। বাট সুযোগ পাওয়ার পরে সে 4টা উইকেট পাইছে প্রথম ম্যাচেই। বিপিএলে এসে প্রথম ম্যাচে 4টা উইকেট, 13টা রান দিয়েছে, 13টা রান দিয়েছে। ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করতে পারেন একজন ফাস্ট বোলার সে বাংলাদেশে এই যে সিলেটের মতো ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেটে সে 4টা ওভার বল করে 13টা রান দিয়েছে এবং 4টা উইকেট পেয়েছে। কি দুর্দান্ত আমেজিং বোলিং। এই বোলারটাকে কি এই যে আইল্যান্ড সিরিজের সুযোগ দেওয়া উচিত ছিল না? সে যদি ভালো কিছু করতে পারতো তাহলে তাকে আমরা ভবিষ্যতের জন্য চিন্তা করতে পারতাম। ভালো কিছু করেছে, ওকে ফাইন, এরপর আপনি চান্স দিয়েন না, বিপিএলটা দেখতেন। এই বিপিএলে এখন যদি সে আরো 10-12টা উইকেট পায় তখন আপনি কি করবেন? তখন আপনাকে তো ডেফিনেটলি তাকে 26 বিশ্বকাপের জন্য স্কোয়াডে রাখতেই হবে। সিস্টেমটা হচ্ছে যে এইরকম। কারণ আপনি একজন বোলার এত দুর্দান্ত পারফরমেন্স করতেছে, তাকে আপনি বসিয়ে অন্য একটা বোলারকে সুযোগ দিতে পারেন না যে বোলারটা পারফর্ম করতেছে না। স্পেশালি এই রিফন মন্ডল ইয়র্কার যেগুলো করে এগুলো জাস্ট আমেজিং। টি-20 ফরম্যাটে এই ধরনের বোলার দুর্দান্ত কাজ লাগে ডেট ওভারের জন্য। রিফন মন্ডল এবং মোস্তাফিজুর রহমান যদি লাস্টের ডেট ওভারগুলো করে থাকে জাস্ট আমেজিং হবে। বাংলাদেশ দুর্দান্ত কিছু করতে পারে। এমনিতেও আমাদের বোলিং ইউনিট কিন্তু খুবই স্ট্রং। আমাদের পেস বোলার রয়েছে, উই হ্যাভ লট অফ পেস বোলার্স অ্যাট দিস মোমেন্ট, দি আর ভেরি কোয়ালিফাইড। তারা অনেক বেশি কোয়ালিফাইড, কিন্তু আমাদের ব্যাটিং উইকনেসটা জন্যই কিন্তু আমরা হারি অনেকগুলো ম্যাচ। যাই হোক, আপনাদের কি মনে হয় রিফন মন্ডল কি 26 টি-20 বিশ্বকাপে থাকতে পারে? আমার কাছে মনে হয় যে হি ক্যান বি পার্ট অফ দ্য 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ। আই থিঙ্ক সো। ইফ হি পারফর্ম রিয়েলি ওয়েল ইন দিস বিপিএল দেন হি ক্যান বি। সে যদি এই বিপিএল এ ভালো পারফরমেন্স করে তাহলে সে থাকতে পারে, আমার কাছে মনে হয়। এটাই সিস্টেম, সুযোগ দিতেই হবে, বাদ দাও বিসিবি। বুঝতে পেরেছেন? আপনারা কি মনে করেন আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যদি সাবস্ক্রাইব করেন তাহলে সামনে আবার দেখা হবে, না হলে আর দেখা হবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।